গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে ঠিক সকাল 7:30। আমি চা বসিয়ে এসেছি, আর এসে দেখছি মা গোপোষণাকে আজকে সকাল সকাল একটা জামা পরিয়ে দিয়েছে। তো মাকে বলছিলাম, মা নেপে রেখে জামা পরালে কেন? তো মা আবার বলছিল আজকে ওয়েদারটা একটুখানি ঠান্ডা। সত্যি গো, আজকে ওয়েদারটা এত ভালো, এত ভালো, একদমই গরম লাগছে না, ঘাম হচ্ছে না বলতে গেলে। আর এদিকে কিন্তু আমি চাও নিয়ে চলে এসেছি, বর চাটা খেয়ে বেরিয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে দেখো সবাই বিস্কিট খেয়েছে, কিন্তু একখানা কেক ছিল আমার জন্য, তো এটা দিয়েই আমি চাটা খেয়ে নিচ্ছি। আর চাটা খাওয়ার পর সংসারের অন্যান্য কাজকর্মে লেগে যাব। আর সংসারের কাজ বলতে এই যে শুরু হয়ে গেল এক প্রকার যুদ্ধ বলতে পারো। সকাল সকাল যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি ততই ভালো, কিন্তু এখন আমি ওই ছোটো মেয়ের জন্য খুব সকাল যে ঘুম থেকে উঠতে পারি সেটা বলবো না, একটুখানি দেরি হয়ে যায়, কারণ ঘুমোতেই দেরি হয়ে যায়, আর উঠবো কী করে। তো চলো আমি আমার সংসারের কাজকর্মগুলি করি, আর তোমাদের বেশ কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট আজকে পড়ে নিই। কারণ আমি হয়তো বা সবাইকে গিয়ে প্রোফাইলে সাপোর্ট করতে পারছি না, কিন্তু যদি কমেন্টগুলো পড়ে নিই তাহলে সবাইকার মনে একটুখানি আনন্দ হবে। কারণ আমিও আশা করি যে আমি যে কমেন্টটা করলাম, এই কমেন্টটা যদি আমি যাকে করলাম সে যদি পড়ে, আমার কিন্তু ভালো লাগে। তো আমিও সেরকমই ভাবি, তোমাদের হয়তো বা ভালো লাগবে আমি যদি তোমাদের কমেন্টটা পড়ি। আসলে কি বলো তো, এত আমার কাছে সময়ের অভাব, কিছুতেই না সময় বের করে আর সকলের ভিডিও দেখার সেরকম করে সময় পাচ্ছি না। তবে অবশ্যই করে কিন্তু আমি ভিডিওতে নামগুলি নেব এবং কমেন্টগুলিও পড়ে নেব, যতটুকু আমার পক্ষে সম্ভব। প্রতিদিন না পারি, একদিন অন্তর অন্তর হলেও এই কাজটা আমি করে নেব। আর এদিকে প্রথম কমেন্ট করেছে মাই হবিস অ্যান্ড হাউস ব্লগস থেকে, খুব সুন্দর ভিডিও, দারুণ লাগলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে, তোমার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপর শাইনিং হীরা থেকে বলছিল, দিদিভাই অনেক ভালোবাসা রইল দিদি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার প্রতিও আমার অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা রইল। তারপর হাউসওয়াইফ ঝুমা দিদিভাই তো প্রতিদিন এত সুন্দর করে আমাকে সাপোর্ট করেন যে ওনার কথা না বললে ভীষণই অন্যায় করা হবে। উনি বলল খুব সুন্দর লাগলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমার এই সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমার এভাবে পাশে থাকো, বা তোমরা যে আমাকে এভাবে সাপোর্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সহজ রান্নাঘরের রান্নাবান্না থেকে দিদিভাই কমেন্ট করলো, আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো ভিডিওটা। জানো তো আমিও ব্লগ বানাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে তোমার আমার ভিডিওটি ভালো লেগেছে। হ্যাঁ, আমি অবশ্যই একদিন তোমার ভিডিওটিতে ঘুরে যাব। তারপর উনি আবারও বলেছেন, দিদিভাই থোর আর মোচা কিন্তু আলাদা, তার কারণ থোরকে অনেকে ভাড়ালি বলে, কিন্তু মোচাকে মোচাই বলা হয়। হ্যাঁ, আমরাও জানি থোর আর মোচা সম্পূর্ণই আলাদা। থোর তোমরা যেটাকে বলো সেটা হচ্ছে কলা গাছের ভেতরে যেটা থাকে, মানে সাদা কালারের হয়, সেটাকে তোমরা থোর বলো, আর এই যে কলার ফুলটা সেটাকে তোমরা মোচা বলো। হ্যাঁ, অনেকে মোচা বলে, কিন্তু আমাদের এখানে না, মানে আমরা যে জায়গাতে থাকি, আমরা তো ত্রিপুরাতে থাকি, ত্রিপুরার একদম ছোট বড় সকলেই কিন্তু এই থোরটাকে আমরা কিন্তু, এই মোচাটাকে আমরা কিন্তু থোরই বলে থাকি। আর কিন্তু একদম ভালো ভাষায়, যেমন তোমাদের এদিকে এটাকে মোচা বলা হয়, কিন্তু সত্যি কথা বলতে কি, তোমরা ত্রিপুরার যাকেই জিজ্ঞাসা করো না কেন, ত্রিপুরাতে কিন্তু এটাকে থোরই বলা হয়, মোচা বলা হয় না। জানি না এখন কোনটা সঠিক এবং কোনটা ভুল। ভুল তো কোনোটাই নয়, সবটাই সঠিক। তোমরা ওই সাদা যেটা হয় সেটাকে থোর বলো, আর আমরা এই ফুলটাকে, মানে কলার যে ফুলটা, তোমরা যেটাকে মোচা বলো, আমরা সেটাকে থোর বলে থাকি, সেটা চলিত ভাষায়। উদিতা চক্রবর্তী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, মেয়ে কমাস হলো, মেয়ের এই 5 কমপ্লিট হয়ে 6-এ পড়লো দিদিভাই। আর বলো না, ওকে নিয়ে সারাদিন আমি এতটা ব্যস্ত থাকি, তার সাথে আমার বড় মেয়েও হয়েছে। যা ভেবেছিলাম এত বছরের গ্যাপিংস হবে দুখানা প্রেগনেন্সির মধ্যে, হয়তো বা ছোটোটাকে বড়টা একটুখানি দেখে রাখবি, কিন্তু বড়টা এত পরিমাণে এখন দুষ্ট হয়েছে। দুষ্ট বলতে কি, ও কথাই শুনতে রাজি না একদমই। ওর আবার একটা কি জানো তো, ওর বনুর জন্য ও পাগল। এবার যদি বলি বনুকে এটা করে দাও তো বাবা, বনুকে একটু ধরো তো বাবা, সে আবার এই জিনিসটা বোঝে, কিন্তু সে তার একটাই সমস্যা, সে সঠিক টাইমে পড়তে বসবে না, এবং সঠিক টাইমে সে খাওয়া দাওয়া করবে না, স্নান করবে না, তার সারাক্ষণ শুধু ওই বোন 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 এটাই। কিন্তু আমি ওই ছোটো মেয়ের থেকেও বড় মেয়ের পেছনে আমার বেশি খাটনি পড়ে, জানো তো। তো
তো চলো তোমাদের সাথে কিন্তু আজকের মতো কমেন্ট পড়ে নিলাম। আর আমার হাউসওয়াইফ ঝুমা দিদি ভাই আমাকে বলেছে, একটা কমেন্ট উনি করেছেন যে আমি সেদিন বলেছিলাম কচুর মুখী বা কচুর ছড়া কচু আমি বলেছিলাম, তো ওটাকে গাঠি কচু বলে। হ্যাঁ দিদিভাই, গাঠি কচু অনেকে বলে, কিন্তু আমাদের এখানে মুখী ব্যাপারটাই বেশি বলে আর ছড়া ব্যাপারটা বেশি বলে। তো সেই কারণে আমি ওইভাবে বলে ফেলেছি। আসলে কি বলো তো, ওই জায়গা বিশেষ, এক এক জায়গায় জায়গা বিশেষে না এক এক জায়গাতে এক এক রকমের নাম, তাই না? আর আমার এই যে আমি পাউরুটি দিয়ে ডিম দিয়ে বানাচ্ছি, সেটা দেখে কিন্তু কেউ আবার কোনো ধরনের খারাপ কমেন্ট করো না। কারণ কেন বলছি বলো তো, যদিও বা আমার দিদিভাইরা খুবই ভালো, কখনোই আমাকে খারাপ সেরকম কমেন্ট করেন না। কেন এই কথাটা বলেছি সেটাও বলে রাখি। এই যে আমি এটাকে ডিমে চুবিয়ে চুবিয়ে করতে পারতাম পাউরুটিটাকে, কিন্তু ডিমে চুবিয়ে করলে প্রচুর পরিমাণে তেল লাগে। আর এখানে আমি ওই চাটুতে করে করেছি, তো সেখানে তেলের পরিমাণটা অনেকটাই কম লেগেছে, তো সেই কারণে আমি চাটুতেই করে থাকি। আর এখানে ওই আমার বোনকে দেবো আর মিঠি এসে খাবে, দুজনাই খেয়ে নেবে। আমার বোন যাবে মিঠিকে আনতে, মিঠি টিচারের বাড়িতে ওর বাবা দিয়ে গেছেন, তো ওকে বোন নিয়ে আসবে। মিঠির তো বেশ কয়েকদিন ধরে স্কুল বন্ধ, স্কুল থেকেই বন্ধ দিয়েছে, যেহেতু ওর বৃহস্পতিবার থেকে এক্সাম আছে। এক্সাম বলতে ওই তোমার প্র্যাকটিক্যাল, তারপর ভাইবা এসব নিয়ে ওর একটা ছোটোখাটো একটা এক্সাম আছে, প্রায় এক সপ্তাহ ধরে চলতে থাকবে এটা। তো সে কারণে বেশ কয়েকদিন স্কুলটা বন্ধ দিয়েছে ও প্রজেক্ট প্র্যাকটিক্যালগুলো কমপ্লিট করার জন্য, তো সেটাই বাড়ি বসে করছে, তার জন্য ওকে আর স্কুলে দিতে হচ্ছে না। তো এই ব্যাপারটাতে একটুখানি স্বস্তি আছে যে স্কুলে তো যেতে হচ্ছে না, যাক টিচারের বাড়ি থেকে নিয়ে আসলে ভালো হয়। কারণ এই টাইমে আমার ঘর থেকে যদি আমি বেরিয়ে যাই, তাহলে আমার সংসারে পুরো কাজকর্ম থেমে যাবে, কারণ রান্না বান্না সমস্ত কিছু তো একটা ব্যাপার আছে, তাই না? তো বোন এনে দিয়ে বোন তারপর কলেজে যাবে। আর এদিকে আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। রান্নাতে কি করছি বলো তো, এখানে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর লবণ হলুদ অবশ্যই দিয়ে দিয়েছি। এটাতে মাছের তেল করব। গতকালকে আমার বর একটা মাছের তেল নিয়ে এসেছিলো, মাছের তেলটা করব বেগুন দিয়ে। এই যে মাছের তেলটা এবার দিয়ে দিয়েছি। আর এটা এমন পরিমাণে জমাট বেঁধেছিল বরফে, তো আমি বরফটা ছাড়ানোর আজকে সময় পাইনি, একদম দিয়ে দিয়েছি কড়াইতেই। তারপর কড়াইতে দিয়ে দেওয়ার পর আর এখানে দিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে রাখা বেগুনটাও বেশ সুন্দর করে কেটে অনেকটা পরিমাণেই বেগুন দিয়েছি, কারণ তেল বেশি বেরিয়ে গেলে না খেতে ভালো লাগে না, ওই গা ঘিন ঘিন করে, তো তেল খাওয়া যায় না। তো এই একটা পদ হলো, আর একটা পদ দেখছি কি করা যায়, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু টিচারের বাড়ি থেকে চলে এসেছে, এসে এখানে বসেছে পাউরুটি এবং ডিম খেতে। তো ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে। আর আজকে কাসুন্দি নিয়ে বসেছে, কারণ সসটা আমার ঘরে বাড়ন্ত, ওই সসটা এনে রাখতে হবে, কারণ বাচ্চার ঘর তো। আর এই মুহূর্তে রান্না বান্না বলতে গেলে সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে, তো শেয়ার করতে আর পারিনি কি রান্না করেছি বা কী বৃত্তান্ত, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। হ্যাঁ, এখন ঘর দূর পরিষ্কার করে নিচ্ছি, সংসারের কাজ বা সংসারটাকে গুছিয়ে রাখা। আমরা যারা হাউসওয়াইফরা প্রতিদিন দেখবে সংসারের এই একই ধরনের কাজ করতে করতে আর ভালো লাগছে না, তাদেরকে একটা ট্রিক্স দিই। তারা কিন্তু খুব সুন্দর, যদি ভালো লাগে তোমাদের, একটা খুব সুন্দর গান চালিয়ে নেবে, গান চালিয়ে খুব সুন্দর করে এবার নিজের কাজকর্ম করতে থাকবে। আর এত বিরক্ত লাগছিল রান্নাঘরে, শুধুমাত্র রান্না করতে করতে ভীষণ গরম লাগছিল, তাই একটুখানি জানালাটা খুলে দিয়েছি। এই জানালাটা খুলেও এখন আর শান্তি পাই না, একটা গান চালিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলছি, কারণ আমাদেরও একটু এন্টারটেইনের দরকার আছে, তাই না বাবা বলো? কারণ সারাদিন সংসারে এত কাজ করতে করতে দিশেহারা হয়ে যায় অনেক সময়। তারপরে তো ছোট একটা বাচ্চা আছেই, তাকে তো সময় সময় টাইম দিতে হয় ওকে, সমস্ত কিছু মিলিয়ে মিশে তো একটু ব্যস্ততা আছেই, তাই না? আর এদিকে দেখো আরশোলা, কোথা থেকে জানি না একটা আরশোলা এসেছে। এই আরশোলাটা এখানে ডিম পেড়ে পেড়ে এই জায়গাটার, মানে ডিম পেড়ে নয়, পটি করে এই জায়গাটার অবস্থা এত বাজে করে দিয়েছে যে প্রতিদিন এটাকে ঝাড়তে হচ্ছে। তো আর এদিকে মা বলছিল ওর জন্য একটুখানি গরম জল নিয়ে আয়, ওকে স্নান করাতে হবে। তো আমি বলছিলাম দাঁড়াও একটুখানি পরিষ্কার করে আসি, আর মা আমাকে প্রতিদিন একই কথা বলে, তুই কি প্রতিদিন একই কাজ করিস? সত্যি কথা বলতে কি বলো তো, আমার মা এখন এরকম বলে। আমার মাও কিন্তু রান্নাঘরে গেলে আর রান্নাঘর থেকে বেরোতে চাইতো না, কারণ রান্না করতে যতটা না সময় লাগতো মায়ের, পরিষ্কার পরিচ্ছন্ন গোছাতে আরও বেশি সময় লাগতো, দেখতে পারতাম। তো
সেটা দেখে দেখে হয়তো বা আমিও শিখে ফেলেছি মায়ের মতো সারাদিন লাগিয়ে সংসারের কাজ করা। আর এখন আমি এটা এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার একদম মাথা ফাতা গরম হয়ে যায়, জানো তো। আর ওই সত্যি কথা বলতে কি, আমার এই সংসারে না কেউ কাজ করতেও ভয় পায়। আমার শাশুড়ি মা তো সবসময় বলেন, তোমার রান্নাঘরে আমার কাজ করতে এত ভয় লাগে, যদি কিছু থেকে কিছু হয়ে যায় তাহলে তো হয়েই গেল। তো আমি বলি, এত দিনে তুমি শিখতে পারলে না। আর সত্যি কথা বলতে কি বলো তো, মাও তো মার সংসারে কাজকর্ম, মানে মায়ের সংসারে মা অনেকটাই পরিমাণে করে থাকে প্রতিদিন। ওনারও তো অনেক বেশি কাজ থাকে, তো সেই কারণে মা আসলে না যে মাকে দিয়ে আমি কিছু করাবো সেই ব্যাপারটা আমার মধ্যে আর আসে না। সত্যি কথা বলতে কি, আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাই, মানে আমাদের গ্রামের বাড়িতে, মাও কিন্তু আমাকে এত আদর করেন, এত ভালোবাসেন। তো সেই কারণে না ওই ব্যাপারটা, আর যে শাশুড়ি মা এসেছেন, শাশুড়ি মা করবেন, ওই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। মনে হয় যে আমি যতটুকু পারি একটুখানি করি, এটা আমার ভালো লাগা। তো এদিকে দেখো গ্যাস ফ্যাস সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এই যে নেতাটাও মুছে একদম ধুয়ে মেলে দিয়েছি। আর এই যে চাটুটা, এটার মধ্যে ডিমটা লেগে আছে, তো চাটুটা ধুয়ে রাখছি, না হলে এটা এমনি নষ্ট হয়ে গেছে। আর এটা মাসি ওই স্টিল হোল দিয়ে ঘষবে, তো স্কচ ব্রাইট দিয়ে ঘষবে, তো সেই কারণে একদম এটা নষ্টই হয়ে যাবে। তো আমি যতটুকু পারছি আলতো হাতে একটুখানি ঘষে পরিষ্কার করে নিচ্ছি, এবার এটা ধুয়েও নিচ্ছি। আর শুনেছি এই চাটু ফাটু নাকি খুব বেশি মানে সকড়াতে রাখতে নেই, এঁঠো কাটাতে রাখতে নেই, তাহলে বলে সংসারের অমঙ্গল হয়। সেই কারণে আমি এটা কখনোই মানে বেসিনে ফেলে রাখি না, যখন কাটা তখন ধুয়ে ফেলার চেষ্টা করি। তো এদিকে দেখো আমার কিন্তু এটা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর যে বললাম আজকের ওয়েদারটা ভীষণই ভালো, ভীষণই ভালো, খুব ভালো হাওয়া বইছিল। আর হাওয়াটাও একদম ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছিল কোথাও দিকে বৃষ্টি হচ্ছে, জানো তো। আর এরকম আবহাওয়াতে এত ভালো লাগে যে কী বলি। সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি আমার গোপোষণার কাছে, গোপোষণাকে স্নান করাতে। গোপোষণাকে স্নান করাবো, শৃঙ্গার করাবো। আর এটা যে আমার কি ভালো লাগার কাজ, মানে তা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। এখন মা আছে বলে নয়, তোমরা তো আমাকে ভিডিওতে প্রতিদিনই দেখতে পাও। তোমরা তো সকলেই জানো যে আমি প্রতিদিনই এই কাজটা করার এতটা ভালোবাসি এই কাজটা করতে, তার মানে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। গোপোষণাকে না দেখলে মনে হয় যেমন দিনের শুরুটাই সুন্দর করে হয়নি। চোখ কচলে কচলে বেডরুম থেকে এসে গোপোষণাকে আগে প্রণাম করে গোপোষণার মুখটা দেখেই তারপর আমি আমার চোখটা খুলি। এরকম হয় যে আমি মোবাইলের একদম স্ক্রিনে গোপোষণার ছবি লাগিয়ে রেখেছি, যখন নেমে আসতে পারি না তখন আগে মোবাইলটা খুলে স্ক্রিনে গোপোষণাকে প্রণাম করি, তারপর বেরোই ঘর থেকে। আর এই যে পুজো দেওয়ার পর একটুখানি আকাশটা তোমাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর মিষ্টি হাওয়া বইছিল, কিন্তু হাওয়া বইছিল আর ছাদের জামা কাপড় সব উড়িয়ে ফেলে দিচ্ছে। তো মা দৌড়ে দৌড়ে ছাদে যাচ্ছে, আনছে কাপড় চোপড়, এই করছে। মা থাকাতে এই কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়েছে আমার এবং আমার বরের, কারণ না হলে এই কাজগুলি আমার বরের করতে হয়। প্রচুর পরিমাণে জামা কাপড় যেদিন ধোয়া হয় সে সারাদিন শুধুমাত্র ছাদ উপর করে, কারণ আমি এত বেশি ছাদ উপর করতে পারি না, গায়ে হাত পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। আর এটা হচ্ছে বাতাবি লেবু, আমরা কিন্তু চলিত ভাষায় এটাকে জাম্বুরা বলে থাকি। তো বাতাবি লেবুটাকে সুন্দর করে আমার মেয়ে ছাড়িয়ে দিয়েছে। এবার এটাকে আমি একটুখানি নুন হলুদ আর একটুখানি তোমার চিনি দেবো, চিনিটা না দিলে হচ্ছে না। নুন, দেখেছো ভুল বলে দিলাম, নুনের সাথে হলুদ কে দেয় বলো বাতাবি লেবুর ভর্তায়? নুনের সাথে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি শুধুমাত্র কালার হওয়ার জন্য, আর দিয়েছি কাঁচা লঙ্কা কেটে, দিয়েছি চিনি। এবার সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি, মেখে তারপর ওই ছোটো মেয়ের কাছে বসে বসে এটাকে খাবো। তারপর ঘন্টাখানেক পরে ভাত খাবো। আর আজকের মেনুতে কি ছিল চলো তোমাদের কাছে একটুখানি শেয়ার করি। আজকে মেনুতে ছিল পাবদা মাছের ঝাল আর মাছের তেল, এইটুকুই ছিল আজকে রান্না বান্না। এটা একদম সকাল থেকে দুপুর থেকে রাত অবধি চলবে, কারণ আমি আর রাতে রান্না সেরকম করি না, তোমরা সকলেই জানো। তারপর খাওয়া দাওয়া করে ছোটো মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম, আর উঠে আমার বড় মেয়ে বলছিল মা খিদে পেয়েছে, তো ওর জন্য একটুখানি ম্যাগি করছি আর আমাদের জন্য যথারীতি চা করছি। চা না হলে তো বিকালটা বেশ জমে না, সন্ধ্যাটা জমে না। তো মেয়ে বলছিল খিদে পেয়েছে, দুধ খেয়ে তো আর খিদে মজবে না, তো সেই কারণে বলছিল আজকে আমি দুধ খাবো না, আমি আজকে ম্যাগি খাবো। তো ম্যাগিটা করে দিচ্ছি। আর সে তো তার ম্যাগিতে এত প্রবলেম নেই, একটুখানি সেদ্ধ করে দিলেই তার হয়ে যায়।
তো ম্যাগি সেদ্ধ করে তাকে দিয়ে দিচ্ছি। আর আমাদের জন্য চা বললামই তো। আর কেউই বাড়িতে নেই, বর এখনও আসেনি বাড়ি থেকে, আর আমার বোনও বাড়িতে নেই, মা আর আমি একাই চা খাবো। এদিকে মেয়ের ম্যাগিটা হয়ে গেছে, সে এসে দাঁড়িয়ে আছে, তার ম্যাগিটা নিয়ে যাবে, তো ওকে বাটিতে ঢেলে দিচ্ছি। আর আমাদের চাটা হয়ে গেছে, চাটাও ছেঁকে নিয়ে চলো। আর আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো, আর পারলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও এবং সবার প্রথমে ভিডিওটি সিন করতে পারো। জানি তোমরা অনেকেই আমাকে অনেকটা পরিমাণে সাপোর্ট করছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে প্রচুর পরিমাণে বাইরের নয়েজ আসতে পারে, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ এখন আর রাতে ভয়েস দিতে পারি না। আমি প্রতিটি ভিডিওতে বলি দুপুরবেলা ভয়েস দিই, তো ওই বাইক গাড়ির শব্দে একদম এত বিরক্ত লাগে। যখনই ভয়েস দিতে বসি তখনই বাইক গাড়ির এত পরিমাণে আওয়াজ যে আর ভালো লাগে না। তো এদিকে আমাদের চাও ছাকা হয়ে গেছে, চলো চাটা খাই মা আর মেয়েতে মিলে, দুখানা বিস্কিট দিয়ে। আজকের মতো রাখছি তাহলে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের মতো সবাই কিন্তু নিজের শরীরের অবশ্যই করে যত্ন নিও, কারণ নিজের শরীর ভালো থাকলে তোমরা সংসারকেও ভালো রাখতে পারবে। তো চলো, টাটা।